সূর্যদীপা রূপাকে ডেকে বলে, রূপা তোর কৃষ্ণকে কেমন লাগে? তুই কি কৃষ্ণকে ভালোবাসিস? রূপা বলে, মা আমি এখনও এই বিষয় নিয়ে ভাবিনি। আমাকে কৃষ্ণ ভালোবাসে, কিন্তু আমি এই বিষয়টা অ্যাভয়েড করে চলছি, কারণ আমি আমার জীবনের লক্ষ্যের দিকে পৌঁছাতে চাই। আমি ডাক্তার হতে চাই, তারপর আমি এসব নিয়ে ভাববো। তখন দীপা আর সূর্য বলে, ঠিক আছে, আমি সব বুঝেছি, আমি সব ব্যবস্থা করে দেবো। কাল সকালেই তুই এই ফর্মটা ফিল আপ করে জমা দিবি। তখন সকাল হলে রূপা আর লাবণ্য সেই ফর্মটা নিয়ে বেরিয়ে যায় রাস্তার দিকে। রাস্তা থেকে সে যখন কৃষ্ণকে দেখতে পায়, কৃষ্ণ কিছু ছেলেদের পিঠে লেখা থাকে আই লাভ ইউ রূপা। এটা লেখা থাকলে সে রূপা প্রথমে দেখতে পায় না। ছেলেগুলোর পিছন দিকে যখন ঘোরে, কৃষ্ণ একটা সিটি দিলে ছেলেগুলো পিছন ঘুরে দাঁড়ালেই দেখা যায় সেখানে লেখা আছে আই লাভ ইউ রূপা। কৃষ্ণ হাতে একটা গোলাপ ফুল নিয়ে রূপার কাছে সেই ফুলটা দেয়, হাঁটু গেড়ে রাস্তার মধ্যে বসে পড়ে আর বলে, রূপা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার উত্তরটা এখনো পেলাম না। ওদিকে ছোট লাবণ্য বলে, দিদি ভাই, রূপা দিদি ভাই, তুমি কেন এখনো কৃষ্ণ দাদাকে অ্যাকসেপ্ট করছো না? কৃষ্ণ দাদা ভাই তো খুব সুন্দর। তখন রূপা বলে, কৃষ্ণ এগুলো কি হচ্ছে? আশেপাশের লোকজন সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ বলে, আমি জানি না আশেপাশের লোকজন আমাদেরকে নিয়ে কি ভাবছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আমি কাল সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। ঠিক করা ছেলেগুলো তাদের কাছে এসে বলে, দিদি ভাই, তুমি কৃষ্ণ দাদার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও না। ওদিকে রূপা মুচকি হেসে সেখান থেকে চলে গেলে ছেলেগুলো বলে, কৃষ্ণ দাদা, আমার মনে হয় না ওই দিদি ভাই তোমার প্রেমে পড়বে, তোমাকে ভালোবাসবে। একথা শুনে কৃষ্ণ ভীষণ রেগে যায় আর বলে, না, আমি হাল ছেড়ব না, আমি রূপার ভালোবাসা, রূপার মন জয় করব। সোনা তার বাবাকে এক কাপ কফি দিয়ে সে সাহস করে তার বাবাকে বলে ফেলে যে, বাবা, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি। ওদিকে সূর্য মনে মনে ভাবে, তাহলে দীপা সোনাকে এই কথাগুলো জিজ্ঞাসা করেছিল কেন? কারণ দীপা কৃষ্ণকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য একবার যাচাই করে নিতে চেয়েছিল যে কৃষ্ণের জন্য রূপার মনে কিছু আছে কিনা। ওদিকে সূর্য তার মেয়ে সোনার মনের কথা জানতে পেরে কৃষ্ণকে ফোন করে আর কৃষ্ণকে রাতের খাবারের জন্য ডেকে পাঠায়। তারপরে দেখা যায় সেখানে রূপা আর লাবণ্য আসলে সূর্য বলে, আমার সোনা মা কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, আমি এবার বাড়িতে জামাই করে কৃষ্ণকে নিয়ে আসবো। কথা শুনতে পেরে রূপার মনে একটু কষ্ট পায়। আর ওদিকে ছোট্ট লাবণ্য কিছু বলতে চাইলে রূপা তাকে থামিয়ে দেয়। রূপা সোনার কাছে এসে সোনাকে জড়িয়ে ধরে তাকে বলে, অনেক ভালো সোনা, তুমি অনেক ভালো থেকো কৃষ্ণকে নিয়ে। রূপা যখন সেখান থেকে ঘরে চলে যায়, রূপার ফোনে বারবার কৃষ্ণ ফোন করলে রূপা ফোনটা রিসিভ করে আর কৃষ্ণ বলে, তোমার বাবা আমাকে তোমাদের বাড়িতে রাত্রে খাওয়ার জন্য ডেকেছে। তখন রূপা বলে, হ্যাঁ জানি, কিন্তু তুমি এসে যেন সব কিছু নিজেই বলতে শুরু করে দিও না। সবার আগে তুমি এসে আমার সাথে দেখা করবে, তারপরে তুমি বাড়ির সবার সাথে কথা বলবে। কৃষ্ণ বলে, কেন? আমি ঠিক কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সোনা রূপার মধ্যে কে পাবে কৃষ্ণের ভালোবাসা, সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।